আমাদের অর্ধপরিবাহী ইলেকট্রনিক্স চ্যাপ্টারের প্রথম একটা ক্লাস হয়েছে। তো যদি বলি ওই ক্লাসে যেগুলো পড়েছি তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায় কোশ্চেন আসার মতো কোশ্চেন হচ্ছে কি, যে এনার্জি ব্যান্ড যেটা আমরা এঁকেছিলাম, যে পরিবাহীর ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করে থাকে, মানে এনার্জি গ্যাপ কত হচ্ছে 0। অপরিবাহীর ক্ষেত্রে এনার্জি গ্যাপ কত হচ্ছে না 3 ইলেকট্রন ভোল্টের থেকে বেশি। ঠিক আছে, যে আমি হচ্ছে কোনো বাইরের থেকে শক্তি দিলেও ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে না, একটু মানে হচ্ছে গ্যাপটা কম, অন্তরকের থেকে গ্যাপটা কম। তো সাধারণ অবস্থায় তো ইলেকট্রন কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে না, বাট বাইরের থেকে যদি আমি কিছু শক্তি দিই তাহলে যেতে পারে। এবারে আমরা এখানটায় দেখ, আমি যেটা দেখিয়েছি, যে আমি এরকম দেখছি, দেখ, যে যদি বলি যে সিলিকনকেই আমি বলছি, এই সিলিকন পরমাণু আমি কেলাস আকারে দেখাচ্ছি। ঠিক আছে, ছবিটা আঁকবি সবাই যেরকম আমি করছি। সিলিকন আমি কয়েকটা পরমাণু নিয়ে নিলাম, এটা কেলাসের মধ্যে আছে। ক্লিয়ার? তো সিলিকন, দেখ, সিলিকন হোক বা সিলিকন হোক বা জার্মেনিয়াম হোক, এদের কিন্তু একটা যেটা সিমিলারিটি হচ্ছে, সবারই বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে? 4টে। আর আমরা জানি বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রন কিন্তু বন্ধন গঠনে অংশ নেয়। তো সিলিকনের 4টা ইলেকট্রন। ঠিক আছে, এই সিলিকনেরও 4টা ইলেকট্রন, এই সিলিকনেরও 4টে ইলেকট্রন বাইরের কক্ষে, কেবলমাত্র বাইরের কক্ষে দেখাচ্ছি। এরও 4টে, এরকম করে আমি দেখিয়েছি, এর 4টে। বেশ। তো সিলিকন কি হবে, এই যে সিলিকন পরমাণুগুলো তার আশেপাশের 4টে পরমাণুর সঙ্গে কিন্তু সমযোজী বন্ধন, যেমন এই দুজন মিলে একটা সমযোজী বন্ধন হলো, এই দুটো ইলেকট্রন মিলে হলো, এই দুটো ইলেকট্রন মিলে হলো, এই দুটো ইলেকট্রন, এরকম করে কিন্তু সমযোজী বন্ধন কিন্তু গঠন করেছে সিলিকন। ক্লিয়ার হচ্ছে? অসুবিধা তো নেই? বেশ, এরকম করে আমরা দেখতে পাচ্ছি যে সিলিকন মানে 4 হাত, মানে 4টে করে সমযোজী বন্ধন গঠন করেছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ উষ্ণতায়, মানে আমি যদি বলি যে 0 কেলভিন উষ্ণতায়, এটা আমি আগের দিনও বলেছি, 0 কেলভিন উষ্ণতায় এই যে অর্ধপরিবাহী যে কেলাস আছে, এই অর্ধপরিবাহী কেলাসের সমস্ত ইলেকট্রন গুলো কিন্তু বন্ধন গঠন করে আছে। যে সমস্ত ইলেকট্রন বন্ধন গঠন করে আছে তারা ভ্যালেন্স ইলেকট্রন, এবং তাদের যে ব্যান্ড সেটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড, আমরা পড়েছি। তো এখান থেকেই পুরোটা কিন্তু কি হচ্ছে না, ভ্যালেন্স ব্যান্ড। যত ইলেকট্রন এখানে আছে সবাই ভ্যালেন্স ব্যান্ডেই আছে। এই ভ্যালেন্স ব্যান্ডের একটু উপরে থাকবে কি কন্ডাকশন ব্যান্ড, আমি ধরে নিচ্ছি এটা কন্ডাকশন ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড, ওটা কন্ডাকশন ব্যান্ড। ক্লিয়ার? বেশ, এখানে লিখেছি 0 কেলভিন উষ্ণতায় সমস্ত ইলেকট্রন সমস্ত ইলেকট্রন কোথায় থাকবে? সমস্ত ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকে। 0 কেলভিন উষ্ণতায় সমস্ত ইলেকট্রন কোথায় থাকবে? না ভ্যালেন্স ব্যান্ডেই থাকবে, মানে সমস্ত ইলেকট্রন বন্ধনের মধ্যে আবদ্ধ থাকবে। ক্লিয়ার? তার মানে 0 কেলভিন উষ্ণতায় যদি সমস্ত ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকে, তাহলে কোনো ইলেকট্রনই কন্ডাকশন ব্যান্ডে নেই, তাহলে তড়িৎ পরিবহন করবে কে? তড়িৎ পরিবহন করবে না। 0 কেলভিন উষ্ণতায় তড়িৎ পরিবহন করবে না। তো 0 কেলভিন উষ্ণতায় সমস্ত ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে থাকে, সুতরাং কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন নেই, মানে অর্ধপরিবাহী এখন কিন্তু কোনো তড়িৎ প্রবাহ করবে না 0 কেলভিন উষ্ণতায়, মানে একদম মানে পিওর ইনসুলেটর। মানে হচ্ছে বিশুদ্ধ। ঠিক আছে, একদম বিশুদ্ধ অন্তরকের মতো কাজ করবে। কি বলবো? যে পিওর ইনসুলেটর। ঠিক আছে, পিওর বা আদর্শ অন্তরকের মতো কাজ করে, আদর্শ অন্তরক। 0 কেলভিন, তাহলে কি বলবো? অর্ধপরিবাহী এখন কিসের মতো কাজ করবে? অর্ধপরিবাহী আদর্শ অন্তরকের ন্যায়
আচরণ করে। এটা আমি আগের দিনও বলেছি। বাস ওখান থেকে শুরু করছি যাতে জিনিস ক্লিয়ার হয়। তো 0 কেলভিন উষ্ণতায় সবাই কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের মধ্যেই আছে, কেউ কোনো ইলেকট্রন কিন্তু কন্ডাকশন ব্যান্ডে যায়নি। ক্লিয়ার? এই পর্যন্ত হলো। এবার হলো কি, আমি উষ্ণতা বাড়াচ্ছি। এবার আমি কি করছি, উষ্ণতা বাড়াচ্ছি। উষ্ণতা বাড়ালে কি হবে, উষ্ণতা বাড়ালে টি ইনক্রিজ হলে অর্থাৎ রুম টেম্পারেচারে কি হবে, রুম টেম্পারেচারে কি হবে, এই ভ্যালেন্স ব্যান্ডে যত ইলেকট্রন আছে, যদি দেখি যে সিলিকন, সিলিকনের এরকম দেখা যায় যে সিলিকনের প্রায় 10⁻11 থেকে 10⁻12 সংখ্যক পরমাণুর মধ্যে একটা পরমাণু থেকে হয়তো একটা ইলেকট্রন বেরিয়ে চলে যাবে কন্ডাকশন ব্যান্ডে, মানে অনেক কম। ওই ডেটা আমাদের লাগবে না, ওই জন্য আমি লিখছি না। 10⁻11 থেকে 10⁻12 সংখ্যক পরমাণু, মানে এত সংখ্যক পরমাণুর মধ্যে মাত্র একটা পরমাণুর একটা ইলেকট্রন এই যে বন্ধনের মধ্যে আছে, সে ছেড়ে চলে যাবে কোথায়, কন্ডাকশন ব্যান্ডে। তো কি হবে, কি বাড়লে কি হবে, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন কি হবে, বন্ধন ছেড়ে, বন্ধন ছেড়ে কোথায় চলে যাবে, কন্ডাকশন ব্যান্ডে। বন্ধন ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। ক্লিয়ার? যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে কি হবে, ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন বন্ধন ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে ধরো এই ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, হ্যাঁ, এই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডে চলে গেল। তাহলে এখানে কি হবে, এখানে হয়ে যাবে কি গ্যাপ, ফাঁকা স্থান, শূন্য স্থান, একই না? এখানে হয়ে যাবে কি ফাঁকা স্থান বা শূন্য স্থান, মানে এখানে একটা কি হয়ে যাবে, হোল তৈরি হয়ে যাবে। যেখান থেকে ইলেকট্রন চলে গেল সেই জায়গাটা হচ্ছে কি হোল তৈরি হয়ে যাবে। তো এইটা হচ্ছে কি হোল তৈরি হয়ে গেল এখানে, এটা হচ্ছে কি না হোল। যে জায়গা থেকে ইলেকট্রন চলে গেছে ওটাকে আমরা কি বলবো, হোল বলবো। ক্লিয়ার? তাহলে কি বলেছি, উষ্ণতা বাড়ালে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন বন্ধন ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যায় এবং ভ্যালেন্স ব্যান্ডে ওই স্থানে একটি হোল সৃষ্টি হয়। তো বল, একই সঙ্গে দুটো আধান বাহক তৈরি হলো কিনা, যখন একটা ইলেকট্রন চলে গেল কন্ডাকশন ব্যান্ডের সঙ্গে সঙ্গে একটা হোল তৈরি হয়ে গেল কি ভ্যালেন্স ব্যান্ডে, নাকি না? মানে যখন তৈরি হবে পেয়ার হবে, ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে যাবে সঙ্গে সঙ্গে একটা হোল তৈরি হয়ে যাবে। এবারে সাধারণ অবস্থায় কি হবে, কি এখান থেকে তড়িৎ পরিবহন করতে শুরু করে দেবে, না, মোটেও না। একটা কপার ওয়্যার আছে এমনি, তার মধ্যে অনেক ইলেকট্রন আছে, তার মানে কি কপার ওয়্যারের মধ্যে দিয়ে অটোমেটিকলি কারেন্ট যাবে নাকি, মোটেও না। একে আমি ব্যাটারির সঙ্গে জুড়লে তবে কারেন্ট যাবে। তো যদি আমি এখানে এইদিকে ধরো আমি প্লাস দিলাম, মানে ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, এদিকে আমি মাইনাস দিলাম, মানে এদিকে হচ্ছে কি আমি নেগেটিভ ধরো প্লেট রেখেছি, মানে দু সাইডে আমি বিভব প্রভেদ প্রয়োগ করেছি। তো করলে কি হবে, তোরা জানিস যে এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে, মানে এটার হচ্ছে এদিকে প্লাস এদিকে মাইনাস। তুই নিজে বল ইলেকট্রন কোন দিকে যাবে, এদিকে। ইলেকট্রনের গতি কোন দিকে হবে, যেদিকে পজিটিভ, তো ইলেকট্রন এদিকে যাবে। ক্লিয়ার? ইলেকট্রন এদিকে যাবে। তো ইলেকট্রন এদিকে যাওয়ার জন্য, ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধান, তার জন্য কন্ডাকশন ব্যান্ডে কারেন্ট কি হবে, উল্টো দিকে, আই ইলেকট্রন। কি হবে, আই ইলেকট্রন। ইলেকট্রন যাচ্ছে এদিকে, তো তার জন্য কারেন্ট যাবে উল্টো দিকে। ক্লিয়ার, হ্যাঁ কি না? আচ্ছা, হোল কিভাবে গতিশীল হবে, হোল গতিশীল হবে, দেখ এখানে, এখানে ইলেকট্রিক ফিল্ড এর প্লাস এদিকে, এর মাইনাস এদিকে। তো দেখ হলো কি, ধরো এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা কি হলো, দেখ এদিকে আকর্ষিত হবে। তো এই ইলেকট্রনটা ধরো ছেড়ে চলে এলো এই হোলটাকে ফিল আপ করতে, তাহলে এখানেই তৈরি হয়ে যাবে কি একটা হোল। আমি তখন বলবো কি, ইলেকট্রন যদি এখান থেকে এসে হোলকে ফিল আপ করে দেয়, তাহলে আমি বলবো কি হোলটা এখান থেকে এখানে চলে গেছে, মানে হোলের গতি হলো এদিকে, আর হোল হচ্ছে কি পজিটিভ চার্জ, তাহলে হোলের জন্য কারেন্ট হবে এদিকে, আই হোল এইচ। তাহলে দুটো কারেন্ট হচ্ছে,
একটা ইলেকট্রনের জন্য কারেন্ট আর একটা হোলের জন্য কারেন্ট। আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের জন্য কারেন্ট আর হোলের জন্য কারেন্ট একই দিকে হচ্ছে। তো অর্ধপরিবাহীর মধ্য দিয়ে টোটাল কারেন্ট কত যাবে? আই হবে আই ই প্লাস আই হোল, এটা আমি আগের দিনও বলেছিলাম। ক্লিয়ার? তাহলে অর্ধপরিবাহীতে দুটো আধান বাহক, একটা ইলেকট্রন আর একটা হোল, যদি বলে ইলেকট্রন কোথায় তড়িৎ পরিবহন করে? কন্ডাকশন ব্যান্ডে। যদি বলে হোল কোথায় তড়িৎ পরিবহন করে? ভ্যালেন্স ব্যান্ডে। ক্লিয়ার? যদি পরিবাহী হতো তাহলে সেখানে তড়িৎ পরিবহন করত কে? কেবলমাত্র ইলেকট্রন। অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহন করবে কে? অর্থাৎ আধান বাহক কে কে হবে? দুজন, হোল আর ইলেকট্রন। হোল আর ইলেকট্রন, ঠিক না? আচ্ছা, যেটা আমি এবার নতুন যেটা বলতে যাচ্ছি যে সেটা হলো যে যখন আমি এবার দেখ, আমরা অর্ধপরিবাহীকে দু টাইপে ভাগ করব, ঠিক আছে? অর্ধপরিবাহীকে আমরা দু টাইপে ভাগ করব। একটা হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী, মানে শুধু সিলিকন তো সিলিকনই আছে সবাই, শুধু জার্মেনিয়াম তো শুধু জার্মেনিয়াম আছে। আর অবিশুদ্ধ অর্ধপরিবাহী যেটা, সেখানে আমি কি করব? কিছু ইমপিউরিটি মেশাবো। ক্লিয়ার? তো এখন যেটা চলছে এটা কিন্তু বিশুদ্ধ অর্ধপরিবাহী চলছে। তুই আমাকে বল, বিশুদ্ধ অর্ধপরিবাহীতে, মানে এটাই বিশুদ্ধ অর্ধপরিবাহী, শুধু সিলিকন আছে, এটাও বিশুদ্ধ অর্ধপরিবাহী। বল, একটা ইলেকট্রন তৈরি হলে একটা হোল তৈরি হচ্ছে কিনা? কি না? আমি যদি বলি একক আয়তনে যত ইলেকট্রন আধান বাহক হিসাবে কাজ করছে তত সংখ্যক হোলও আছে। তার মানে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব মানে কি? একক আয়তনে কটা ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব যা হবে হোলেরও সংখ্যা ঘনত্ব তাই হবে। কার ক্ষেত্রে? বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে। অবিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা যখন ডোপিং করব, ডোপিং মানে কি? যে একটা নির্দিষ্ট মাত্রায় আমরা কোনো ইমপিউরিটি মেশাবো, দেখা গেল এর সঙ্গে অ্যালুমিনিয়াম মেশানো হলো বা এর সঙ্গে ফসফরাস মেশানো হলো। অ্যালুমিনিয়াম মানে কি? 3 যোজ্যতা, ফসফরাস মানে কি? 5 যোজ্যতা। কিন্তু অর্ধপরিবাহীতে কার যোজ্যতা কত ছিল? 4। মানে একবার 4-এর থেকে কম মানে 3 যোজ্যতা, একবার 4-এর থেকে বেশি মানে 5 যোজ্যতার মেশাবো। মেশালে এই যে যে আমরা দেখছি যে আধান ঘনত্ব যেটা, সংখ্যা ঘনত্ব যেটা, সেটা কম বেশি হবে। দেখা যাবে হয়তো কারোর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বেশি, হোলের সংখ্যা ঘনত্ব কম একটা ইমপিউরিটি মেশানোর ক্ষেত্রে। সেটাকে আমরা এন টাইপ বলবো কি পি টাইপ বলবো সেটা আসছে ডিটেলসে। কারোর ক্ষেত্রে হোলের সংখ্যা ঘনত্ব বেশি হবে, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কম হবে। তো এই হিসাবে আমরা কি করব? অর্ধপরিবাহীকে দুটো টাইপে আমরা ভাগ করব। ক্লিয়ার? তাহলে আমরা আপাতত এটা দেখতে পাচ্ছি কি, পরিবাহীর সঙ্গে অর্ধপরিবাহীর পার্থক্য কি? পরিবাহীতে তড়িৎ পরিবহন করে কেবলমাত্র মুক্ত ইলেকট্রন, অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহন করবে কি? ইলেকট্রন এবং হোল। আর আমরা দেখতে পাচ্ছি দুজনেরই জন্য কারেন্ট একই দিকে হচ্ছে, মেন এটা। তো যতটুকু পড়া হচ্ছে তার মধ্যে ইম্পর্টেন্ট কি হলো? এনার্জি ব্যান্ড গ্যাপ কত কত হচ্ছে, দেন এই যে যে এটা যেটা আসছে। ক্লিয়ার? এবারে আসবি যে বিশুদ্ধ বিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী। হেডিং লিখবি বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী। বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী। বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী। ক্লিয়ার? আচ্ছা, দেখ এর সংজ্ঞা লিখতে দেবে না যে বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী। বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহী মানে কি? আমি যদি শুধু সিলিকন নিই তো সিলিকনেরই থাকবে। তো এখান থেকে আমরা কিছু কিছু পয়েন্ট লিখবো, ঠিক আছে? বিশুদ্ধ বা স্বকীয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা কিছু কিছু পয়েন্ট লিখবো। প্রথমে লিখবো কি? বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা কি কি পয়েন্ট লিখতে পারি? অর্ধপরিবাহীর ক্ষেত্রে দেখ, আমি লিখতে পারি যে এন ই সমান এন এইচ, যেটাকে আমরা এন আইও বলে দিচ্ছি। সাইডে সাইডে আমি লিখছি এন ই হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব। সংখ্যা ঘনত্ব মানে কি? একক আয়তনে যে সংখ্যাটা হচ্ছে। এন এইচ মানে কি? এন এইচ হচ্ছে কি? হোল এর সংখ্যা ঘনত্ব, হোলের সংখ্যা ঘনত্ব।
এগুলোকেই আমরা এন আই বলে দিচ্ছি। এন আই মানে কি, নাম্বার ডেনসিটি ফর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আই ফর ইন্ট্রিনসিক। আই মানে কি বোঝাচ্ছে, মানে এন ই আর এন এই সমান সমান, একে আমরা এন আই বলে দিচ্ছি। ক্লিয়ার? এন আই হচ্ছে কি না, বিশুদ্ধ যেটা হচ্ছে তার হচ্ছে কি সংখ্যা ঘনত্ব, মানে হোল আর ইলেকট্রন দুজনেরই মানটা সমান সমান হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখ, আমি এটাও বলেছিলাম যে কার বেগ বেশি হয়, কার বেগ বেশি হয়, ইলেকট্রনের বেগ বেশি হয়। ভেলোসিটি অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন ভেলোসিটি অফ হোল। মানে বিচলন বেগ যদি আমি বলি, কি বলি, বিচলন বেগ। বিচলন বেগ, বিচলন বেগ কার বেশি হচ্ছে, ইলেকট্রনের বেশি হচ্ছে, হোলের কিন্তু কম হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবারে বল, এ প্রস্থচ্ছেদের, এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট, বিশিষ্ট এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট অর্ধপরিবাহীর, অর্ধপরিবাহীর এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট অর্ধপরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন এবং হোল উভয় আধান বাহকের জন্য মোট তড়িৎ প্রবাহ আমি যদি ক্যালকুলেট করি, আই সমান কি লিখবো, আই ইলেকট্রনের জন্য প্লাস আই হোলের জন্য। এবারে কথা হচ্ছে যে আমরা যেটা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছিলাম, যে কারেন্ট ইলেকট্রিসিটিতে আমরা পড়েছিলাম যে যে তড়িৎ প্রবাহ যে ফর্মুলা ছিল আমাদের, সেই ফর্মুলাটা ছিল আই সমান এন ই এ ভি ডি। মনে পড়ে? এন, এন হচ্ছে কি, এন হচ্ছে মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, ই হচ্ছে ইলেকট্রনের আধান, আর এ হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ভিডি হচ্ছে কি বিচলন বেগ, ভিডি হচ্ছে কি বিচলন বেগ। এখানে আমি ইলেকট্রনের জন্য কি লিখব, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কত হবে, এন ই, এন ই, ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কত হচ্ছে এন ই, ইন্টু ইলেকট্রনের আধান কত ই, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি হবে ভিই, ইন্টু কি হবে ভিই, মানে ইলেকট্রনের বিচলন বেগ, প্লাস হোলের সংখ্যা ঘনত্ব কি হবে এনএইচ, এনএইচ ইন্টু হোলের আধান কিন্তু ইলেকট্রনেরই আধানের সমান, পজিটিভ, তাই না? তো এটাকেও আমরা কি লিখবো, ই লিখবো, আমরা মান লিখছি না। তো এটা হবে কত, এনএইচ মানে হোলের সংখ্যা ঘনত্ব, ই মানে হচ্ছে কি হোলেরই আধান পজিটিভে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কি হবে ভিএইচ মানে হোলের বিচলন বেগ। ক্লিয়ার? তবে আমরা দেখেছি যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে দুজনের মান কিন্তু সেম, দুজনের মান কি হচ্ছে সেম, মানে আমি এন ই আর এন এইচ সেম সেম, একে আমি এন বলে দিতে পারি, বা হচ্ছে কি শুধু এন আই বলে দিতে পারি, এন আই বলে দিচ্ছি। তো এন আই ই এ যদি কমন চলে আসে তাহলে ভেতরে থাকবে কত, ভিই প্লাস ভিএইচ। সাইডে আমি লিখে দেব কি না, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হবে না, এন ই সমান কত হচ্ছে এনএইচ, যেটাকে আমরা এনআই বলে দিচ্ছি। ক্লিয়ার? তো দুজনের মান হচ্ছে এনআই এর সমান হলো। ক্লিয়ার? এতটা পর্যন্ত কারোর কোনো ডাউট থাকলে বল। এতটা হওয়ার পরে এবার আমরা কি বলছি শোন, আমরা একটা টার্ম পড়েছিলাম যেটা ছিল কি, তড়িৎ প্রবাহ ঘনত্ব। কি পড়েছিলাম, তড়িৎ প্রবাহ ঘনত্ব। তড়িৎ প্রবাহ ঘনত্ব মানে কি, যেটাকে আমরা জে বলি, তড়িৎ প্রবাহ ঘনত্ব, যেটাকে আমরা কি বলছি জে। জে মানে অ্যাকচুয়ালি কি
না কারেন্টকে আমি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দেব, মানে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে তাকে আমরা কি বলছি, জে বলছি। ক্লিয়ার? তো সেই জে, দেখ এমনিতে যদি আমরা এই ফর্মুলাতে পরিবাহীর ক্ষেত্রে করতাম তাহলে জে এর মান কত আসতো, আই বাই এ মানে এন ইভিডি। ঠিক, যদি পরিবাহীর ক্ষেত্রে আমরা মানে যেটা হচ্ছে ওহমের সূত্র যে চ্যাপ্টার ছিল সেখানটায় আমরা যখন জে বার করতাম আই বাই এ করলে শুধু কি হতো, এন ইভিডি। তবে এখানে কিন্তু আই কিছু আলাদা, তাহলে আমি এটাই লিখবো, এন আই মানে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের সংখ্যা ঘনত্ব ইন্টু ই মানে ইলেকট্রন আধান বা হোলের আধান, সেম সেম। এ সঙ্গে আছে কি ভিই মানে ইলেকট্রনের বিচলন বেগ, প্লাস ভিএইচ মানে হোলের বিচলন বেগ, ডিভাইডেড বাই এ। এ কেটে যাচ্ছে, তাহলে কি হবে, এন ই ইন্টু স্মল ই মানে ইলেকট্রনের আধান, ভিই প্লাস ভিএইচ। এটা হলো অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ ঘনত্ব। কার ক্ষেত্রে, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে। সেম চলছে, শুধু আমরা পরিবাহীতে যা ছিল অর্ধ পরিবাহীতে এক্সট্রা হোল ব্যাপারটা আসছে। এখানে হলো আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী পার্ট কমপ্লিট হলো, ঠিক আছে, ফর্মুলা। এবার লেখ অবিশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী। এখানে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী পার্ট কমপ্লিট হলো। এবার আমরা অপদ্রব্য বা অবিশুদ্ধ অর্ধপরিবাহী করার পরে কিছু অঙ্ক এর সঙ্গে নেব, ঠিক আছে। তো হেডিং লিখবি অবিশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী, অবিশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী, ঠিক আছে, অবিশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী। আমি বলেছি যে ধরো যদি শুধু সিলিকন হয় সবগুলো তাহলে ওটা তো বিশুদ্ধ। ওই সিলিকনের যে কেলাস আছে ওর সঙ্গে যদি আমি অল্প মাত্রায় কিছু অন্য কোনো পদার্থ মিশিয়ে দিই তাহলেই হয়ে যাবে কি অবিশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী। যেটা মেশাচ্ছি সেটা হচ্ছে কি ডোপেন্ট, ঠিক আছে, যেটা মেশাচ্ছি। এই যে যে পদ্ধতি একে বলে কি ডোপিং। ঠিক আছে, একটা হয় কি আমি পুরো একদম সেই বালি এবং হচ্ছে কি কাদা মিশিয়ে দিচ্ছি, একদম মানে দলা পাকিয়ে মিশিয়ে দিচ্ছি, ওই রকম নয়। ডোপিং মানে কি একটা নির্দিষ্ট মাত্রায় ক্যালকুলেট করে করে আমি মেশাচ্ছি, যে এই এত মাত্রায় ডোপিং করলে আমার এই কাজে লাগবে। বোঝা গেল? আজকের দিনে যত তোরা আহ, মানে ইলেকট্রনিক সার্কিট দেখিস সব কিন্তু দাঁড়িয়ে আছে এই সেমি কন্ডাক্টরের উপরে। যত আমরা হচ্ছে কি কম্পিউটার বা মোবাইলের যে মাদারবোর্ড যেগুলো আমরা দেখি ছোট ছোট সার্কিট, সব কিন্তু অর্ধপরিবাহীর উপরে ডিপেন্ড করে। যবে থেকে অর্ধপরিবাহী এসছে, এন জাংশন ডায়োড ট্রানজিস্টর, তবে থেকেই কিন্তু এই লাউড স্পিকার বাজানো শুরু। আমরা দেখেছি যে এত জোরে জোরে লাউড স্পিকার বাজছে, সমস্যা হচ্ছে সবারই জন্য দায়ী আমরাই, ফিজিক্স দায়ী। ঠিক আছে, কেন কি এই যে যে অ্যাম্প্লিফিকেশন করছে কে, লাউড স্পিকার। কার কাজ? ফিজিক্সেরই কাজ। ট্রানজিস্টার যবে থেকে এসছে, ট্রানজিস্টার পড়লে আমরা দেখবো যে বিবর্ধন, এত অ্যাম্প্লিফিকেশন এখানে। মানে একবার হ্যালো বললি একদম পুরো লাউড স্পিকারে পুরো মানে গ্রাম কাঁপিয়ে দেবে, এত শব্দ জোরে করা হচ্ছে, তাই না? তো এই যে যে এই যে যে সেমি কন্ডাক্টর যেগুলো হচ্ছে সেখান থেকে পিএন জাংশন ডায়োড, ডায়োডের পরে হচ্ছে কি ট্রায়োড যেটা বলছি আমরা ট্রানজিস্টার, এগুলোকে ইউজ করে আমরা কিন্তু ছোট ছোট ইলেকট্রনিক জিনিস তৈরি করে ফেলেছি। না হলে প্রথমে কিন্তু কম্পিউটার একটা ঘরের মতোই ছিল, একটা রুমের মতোই ছিল। তো সেগুলো আমরা আস্তে আস্তে কিন্তু দেখতে থাকবো। তো এখানে আমরা অবিশুদ্ধ বা অর্ধপরিবাহীর সংজ্ঞা তাহলে কি লিখবো, লেখ বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে, লেখ বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কয়েকটি বিশেষ ধরনের অপদ্রব্যকে, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে কয়েকটি বিশেষ ধরনের অপদ্রব্যকে, অপদ্রব্যকে সুপরিকল্পিতভাবে মেশালে, সুপরিকল্পিতভাবে মেশালে, সুপরিকল্পিতভাবে মেশালে, সুপরিকল্পিতভাবে মেশালে অর্ধপরিবাহীটির তড়িৎ পরিবহন ক্ষমতা, অর্ধপরিবাহীটির তড়িৎ পরিবহন ক্ষমতা, অর্ধপরিবাহীটির তড়িৎ পরিবহন ক্ষমতা
বহুগুণ বৃদ্ধি পায়, বহুগুণ বৃদ্ধি পায়। একে অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলে, একে অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলে। এটা সংজ্ঞা হয়ে গেল। এবার একটু প্যারা দিয়ে লিখবি, অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে, অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে, দয়কার পয়স্য অনুসার ডোপিং বলে। অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে কি বলে? ডোপিং বলে। এবং ডোপিং বলে, অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। এবং এবং মিশ্রিত অপদ্রব্যকে, এবং মিশ্রিত অপদ্রব্যকে কি বলে? ডোপেন্ট বলে, ডোপেন্ট বলে। মিশ্রিত অপদ্রব্যকে ডোপেন্ট বলে। কখনো কখনো তো ইজি কোশ্চেন হওয়ার জন্য তোকে বলে দেবে ডোপিং এবং ডোপেন্ট কি, সোজা কোশ্চেন। ঠিক আছে, তো যেটা আমি মেশাচ্ছি সেটাকে আমরা কি বলছি? ডোপেন্ট বলছি। আর এই যে মেশাচ্ছি যে প্রসেস, সেটা হচ্ছে কি ডোপিং। ওই যে বলেছি না যে যেমন খুশি আমি মিশিয়ে দিলাম, এরকমটা নয়, সুপরিকল্পিত ভাবে যে এত সংখ্যা ঘনত্ব আমাকে মেশালে এইরকম টাইপের আমি পদার্থ তৈরি করতে পারবো। বা একটা সেমিকন্ডাক্টর আছে, তার এই দিকে কিরকম ডোপিং করব, মানে ত্রিযোজী মৌলের ডোপিং করব, এক সাইডে পঞ্চযোজী মৌলের ডোপিং করব, মাঝে কি ধরনের ডোপিং করব, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা বিভিন্ন টাইপের ইলেকট্রনিক জিনিস তৈরি করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এবার লেখ, অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকার, অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকার, অবিশুদ্ধ অর্ধপরিবাহী দুই প্রকার। এক নম্বর হচ্ছে এন টাইপ, দুই নম্বর হচ্ছে কি পি টাইপ। এক নম্বর হচ্ছে এন টাইপ, দুই নম্বর হচ্ছে পি টাইপ। এন মানে কি নেগেটিভ, পি মানে কি পজিটিভ। ঠিক আছে, এন মানে নেগেটিভ টাইপের ডোপিং, মানে নেগেটিভ টাইপ হচ্ছে অর্ধপরিবাহী, পি মানে পজিটিভ টাইপ। আমি প্রথমেই বলে দিচ্ছি, কেন কি পুরো পড়ার পরে সবাই কনফিউজ হয়ে যায় যে এন টাইপ অর্ধপরিবাহী মানে ওর আধান নেগেটিভ, মোটেও না। পি টাইপ পজিটিভ, পি টাইপ মানে ওটার আধান পজিটিভ, এরকমটা নয়। এখানে এন টাইপ আর পি টাইপের মানে হলো যে মুখ্য আধান বাহক কে। ওই জন্য আমি প্রথমে লিখে দিচ্ছি দুটি অর্ধপরিবাহী নিস্তড়িত। পরে যেন ভুল করিস না কখনোই। দুটি অর্ধপরিবাহী কি হচ্ছে? নিস্তড়িত। নিস্তড়িত মানে কি বুঝিস? পজিটিভ আর নেগেটিভ সমান সমান আছে। ঠিক আছে, এখানে নাম কেন এন টাইপ পি টাইপ? কেন কি মুখ্য আধান বাহক কে তার উপরে ডিপেন্ড করে হচ্ছে, মুখ্য আধান বাহক কে হচ্ছে তার উপরে ডিপেন্ড করে হচ্ছে। হলো এন টাইপ পি টাইপ। এবার আমরা এই একটা একটা করে এন টাইপ আর পি টাইপ আমরা পড়বো। ঠিক আছে, প্রথমে হেডিং লিখবি এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী। হেডিং আসবে এন টাইপ অর্ধপরিবাহী। আমরা এখানতে পড়বো কি যে দুটো টাইপের অর্ধপরিবাহী, তাদের কয়েকটা বৈশিষ্ট্য, তারপরে আমরা ডায়োড শুরু করব। এন টাইপ অর্ধপরিবাহী, দেখ এটুকু দেখ কিরকম লজিক তোদের মনে রাখতে হবে। আমি বলেছি সেমি কন্ডাক্টর মানে সিলিকন জার্মেনিয়াম যেগুলো, তার ক হাত চার হাত মানে চারটে যোজ্যতা। বোঝা গেল? চারটে যোজ্যতা তুই নিজে দেখ, এই যে দেখ সিলিকন, তো এই সিলিকন এর চারটে ইলেকট্রন আমি দেখালাম এরকম। ঠিক আছে, চারদিকে সিলিকন থাকলে তো পুরোপুরি ভাবে ফিল আপ থাকবে। আমি এখন চাইছি যে কোনোভাবে ইলেকট্রন ফ্রি হয়ে যাক, মানে ধর আমি নিলাম কি পঞ্চযোজী মৌল। পঞ্চযোজী মৌল কি হতে পারে? ফসফরাস হতে পারে, আর্সেনিক হতে পারে। ধর আমি ফসফরাস নিলাম, ফসফরাসের বাইরের কক্ষে কটা থাকবে? পাঁচটা। পাঁচটা আমি দেখাচ্ছি, দেখ এক, দুই, তিন, চার, আর এইখানে আমি একটা পাঁচ দেখালাম। ক্লিয়ার? দেখ হবে কি রকম,
এই ফসফরাসের যে যে ইলেকট্রন এই সাইডের সিলিকনের সঙ্গে বন্ধন গঠন করে নেবে। আচ্ছা, এই ফসফরাসটা ওই সাইডে কোনো একটা সিলিকনের সাথে বন্ধন গঠন করে নেবে। আর ফসফরাসের এই ইলেকট্রনটা এই সাইডেও তো একটা সিলিকন আছে, তার সঙ্গে বন্ধন গঠন করে নেবে। এই সাইডে যে সিলিকন আছে তার সঙ্গে এ বন্ধন গঠন করে নেবে। ক্লিয়ার? এই সিলিকনটা কি করবে, এর সঙ্গে এর বন্ধন হয়ে যাবে, এর সঙ্গে এর বন্ধন এদিকে আছে। এই মাঝের ইলেকট্রন কি হয়ে গেল বলতো ফসফরাসের? এ কিন্তু কোনো বন্ধনে নেই, এ আলগা হয়ে গেল। এবারে তুই বল, এই যে ডোপিং করা হলো, এখানে কি নেগেটিভ চার্জ হলো পুরোটা? তো কোনোদিনই নয়। একটা পরমাণু তো সবসময় নিস্তড়িত, সিলিকনও নিস্তড়িত, ফসফরাসও নিস্তড়িত। কেন কি ফসফরাসের কখন নেগেটিভ হয়, যখন সে বাইরের থেকে কোনো ইলেকট্রন নেবে। এখানে তো বাইরের থেকে কোনো ইলেকট্রন আসেনি, ফসফরাসের 5টা ইলেকট্রন 5টা ইলেকট্রনই আছে, সিলিকনের 4টে বাইরে 4টেই আছে। শুধু কি হয়েছে, ফসফরাস 4টে বন্ধন করেছে, একটা আলগা হয়ে গেছে। তার মানে তো এই নয় যে একটা এক্সট্রা হয়েছে, বাইরের থেকে নিয়েছে একটা, এরকমটা তো না। এই জন্য বলেছি যে এটা পুরোটাই নিস্তড়িত। তবে হয়ে গেল কি, এখানে একটা ইলেকট্রন আমরা ফ্রিতে পেয়ে গেলাম। এ এখন কি হলো, বন্ধনে নেই মানে কি, এ এখন বন্ধনে নেই মানে কি, এবার চারদিকে ঘোরাফেরা করতে পারে, আলগাই আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে কত যোজি মৌলের ডোপিং করাতে হবে? পঞ্চযোজি। কেন কি বিশুদ্ধ অর্ধপরিবাহী 4 হাত, 4টে যোজ্যতা, তার সাথে যদি আমি পঞ্চযোজি করি, 4টে হয়ে একটা বেঁচে যাবে কে? ইলেকট্রন। ইলেকট্রন মানে কি? নেগেটিভ। তো এন টাইপ অর্ধপরিবাহীর সংজ্ঞা আমরা যখন লিখবো, তোদেরকে শর্ট কোশ্চেনও দিয়ে দেবে, এন টাইপ অর্ধপরিবাহী বানানোর জন্য কত যোজি মৌলের ডোপিং করতে হবে, ত্রিযোজি না পঞ্চযোজি? পঞ্চযোজি। তাহলে সংজ্ঞাটা আবার লেখ। বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে, বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে, হ্যাঁ, বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে, বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে অল্প পরিমাণে পঞ্চযোজি মৌল, অল্প পরিমাণে পঞ্চযোজি মৌল, বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে অল্প পরিমাণে পঞ্চযোজি মৌল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবি যেমন আর্সেনিক বা ফসফরাস, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবি যেমন আর্সেনিক বা ফসফরাস, মানে পঞ্চযোজি মৌলের উদাহরণ, ব্র্যাকেট শেষ। ঠিক আছে? তাহলে কি বললাম, বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে অল্প পরিমাণে পঞ্চযোজি মৌল, ব্র্যাকেটের মধ্যে আছে উদাহরণ, ব্র্যাকেট শেষের পরে লিখবি সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে, সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে, সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে কেলাস পাওয়া যায়, যে কেলাস পাওয়া যায় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে, তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। এইবারে দেখ, তুই ভাব, এখানে আমরা, ঠিক আছে, এন টাইপ অর্ধপরিবাহী বলে। এবারে দেখ, তুই ভাব, আমি প্রথম থেকে বলে রেখেছি যে এন টাইপ হোক আর পি টাইপ হোক, পুরোটা নিস্তড়িত হবে। কেন কি বাইরের থেকে কোনো ইলেকট্রন আসছে না, বা ইলেকট্রন বাইরে কোথাও যাচ্ছে না, যা আছে কেলাসের মধ্যেই আছে। এবারে কথা হচ্ছে যে সংখ্যা গুরু আধান বাহক আর সংখ্যা লঘু আধান বাহক। সংখ্যা গুরু মানে কি? যাদের সংখ্যা বেশি। সংখ্যা লঘু মানে যাদের সংখ্যা কম। আমরা জানি অর্ধপরিবাহীতে আধান বাহক হিসাবে কে কে কাজ করে? ইলেকট্রন আর হোল। আর আমরা এটাও পড়েছি যে যদি কোনো বন্ধন থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে একটা হোল তৈরি হবে। মানে ইলেকট্রন আর হোল কিন্তু পেয়ারে পেয়ারে তৈরি হবে সবসময়। মানে কি, এখান থেকে যদি একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, এখানে একটা হোল তৈরি হবে। ও তো সমানে সমানে হবে, যেটা বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ছিল। আর ডোপিং এর ফলে একটা ইলেকট্রন এরকম বেশি হলো না। আমি যদি ওরকম ডোপিং করি পঞ্চযোজি মৌল, তো কিছু তো ইলেকট্রন বেশি আসবে। তার মানে এখানে নাম্বার অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব হোলের থেকে বেশি হবে। কেন কি ইলেকট্রন হোল পেয়ারে তো সমান সমান হয়, বাট ডোপিং এর জন্য কিছু ইলেকট্রন ফ্রিতে আমি পাচ্ছি বেশি। ক্লিয়ার? এবারে দেখ, এই এন টাইপ অর্ধপরিবাহীর আমরা বৈশিষ্ট্যগুলো, অনেক পয়েন্ট হবে, লিখবো না, আমরা বই থেকে পড়ার চেষ্টা করব।
বইতে সবাই 390 পেজ খুলবি, আর প্রথমে খাতায় হেডিং লিখে নে যে এন টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। এন টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য, খাতায় প্রথমে হেডিংটা লিখে রেখেতে এন টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। এন টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য, এন টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। ক্লিয়ার? আচ্ছা, দেখ এবারে দেখ, প্রথমে আমি বই থেকে বলছি যে এখানে বল প্রথম বৈশিষ্ট্য কি বলা যাবে, সংজ্ঞা থেকে কিছু বলা যাবে কি না, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সঙ্গে পঞ্চযোজী মৌলের ডোপিং করালে এন টাইপ পাওয়া যায়, হ্যাঁ কি না? পঞ্চযোজী মৌলের ডোপিং করাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, 2 নম্বর পয়েন্ট কি হতে পারে, এন টাইপ অর্ধপরিবাহী নিস্তড়িত। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট কি হতে পারে, এন টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যাগুরু আধান বাহক কে হবে, ইলেকট্রন না হোল? ইলেকট্রন। এন টাইপ অর্ধপরিবাহীতে সংখ্যাগুরু আধান বাহক মানে বেশি সংখ্যায় কে হবে, ইলেকট্রন, মানে নেগেটিভ চার্জ, সংখ্যা ঘনত্ব বেশি হবে, এই জন্য তো এর নাম এন টাইপ। ক্লিয়ার? তো এইগুলোই বলেছে। আচ্ছা, আরেকটা বল, এই যে ইলেকট্রনটা আমি পেয়েছি কে দিয়েছে, ফসফরাস। তো যেটা আমি ডোপিং করেছি সে দাতা মৌল, সে হচ্ছে কি দাতা মৌল, কেন দিয়েছে, ডোনার অ্যাটম। ঠিক আছে, তো এগুলোই আমরা এক এক করে পড়ছি। দেখ 390 পেজ বইতে 1 নম্বর পয়েন্ট কি বলছে শোন, সম্পূর্ণ এন টাইপ কেলাসটি নিস্তড়িত। প্রথম পয়েন্ট, ঋণাত্মক আধানযুক্ত নয়। ক্লিয়ার? এর কারণ কিছু ইলেকট্রন মুক্ত অবস্থায় অর্থাৎ সমযোজী বন্ধনের বাইরে থাকলেও কেলাসের মধ্যে আর্সেনিক বা ফসফরাস পরমাণুগুলো তো নিস্তড়িত। ক্লিয়ার? আমি ফার্মি স্তর পরে আসছি, 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেখ, এন টাইপ অর্ধপরিবাহীতে মুখ্য বা সংখ্যাগুরু আধান বাহক কি হচ্ছে, ইলেকট্রন, আর সংখ্যালঘু আধান বাহক কি হচ্ছে, হোল। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট লাগবে না, ওটা পড়ার দরকার নেই। 5 নম্বর পয়েন্ট দেখ, ফসফরাস বা আর্সেনিক মৌল অর্ধপরিবাহী কেলাসকে মুক্ত ইলেকট্রন দান করে, তাই দাতা মৌল বলা হয়। তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট কটা পয়েন্ট হয়ে গেল, 3টে পয়েন্ট। 3টে পয়েন্ট এনাফ। প্রথম পয়েন্ট হচ্ছে কি, যে পুরো কেলাসটা নিস্তড়িত। দ্বিতীয় পয়েন্ট হলো যে সংখ্যাগুরু আধান বাহক হচ্ছে কি, ইলেকট্রন। আর পঞ্চম পয়েন্টটা হচ্ছে কি, দাতা মৌল হচ্ছে যেটা আমি ডোপিং করেছি। ক্লিয়ার? ইজি, অসুবিধা তো নেই? বেশ, এরপরে হেডিং লেখ পি টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী আমাদের কমপ্লিট হলো। চাইলে শুধু এন টাইপ অর্ধপরিবাহীর পাশে এই ছবিটা এঁকে দিতে পারিস, ঠিক আছে, শুধু এই ছবিটা একটা আঁকতে পারিস। আমি যে ছবিটা এঁকেছি এই ছবিটা একটু এঁকে দে, আমি সময় দিচ্ছি এঁকে দে। এন টাইপের পাশে এই ছবিটা শুধু এঁকে দে। সিলিকন আঁকবি, মাঝে একটা ফসফরাস দিয়ে দিবি, ফসফরাসেরই 5টা হচ্ছে ইলেকট্রন, একটা ইলেকট্রন ফ্রিতে আছে। এবং যেটা ফ্রিতে আছে ওটাকে লিখে দিবি মুক্ত ইলেকট্রন, এটাকে লিখে দিবি কি, মুক্ত ইলেকট্রন। এবার কি বলছি দেখ, আমরা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা যে যোজ্যতা পটি এবং পরিবহন পটির মধ্যে যোজ্যতা পটি এবং পরিবহন পটির যে ব্যান্ড আমরা করেছিলাম, সেই ব্যান্ড যেটা ছিল সেটা কিরকম ছিল দেখ, যে আঁকবি না এটা। দেখ প্রথমে আমি বলছি কি, এটা ছিল কি ভ্যালেন্স ব্যান্ড, তাই তো, আর এটা ছিল কি কন্ডাকশন ব্যান্ড, তাই না? ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ ছিল সিলিকনের ক্ষেত্রে প্রায় 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে প্রায় 0.67 বা 0.7 ইলেকট্রন ভোল্ট। এখন এই এন টাইপ অর্ধপরিবাহী হয়েছে, এই যে একটা ফসফরাস ডোপিং করেছি বলে একটা ইলেকট্রন মুক্ত পেয়েছি, এরকম আমি যেরকম ডোপিং করব সেই অনুযায়ী ইলেকট্রন পাওয়া যাবে, তবে এইটার সংখ্যা কিন্তু অনেক কম। তো এই জন্য কি হবে, এই ইলেকট্রন গুলোর একটা শক্তি স্তর হবে, ব্যান্ড গঠন করবে না, কারণ কি এই ইলেকট্রনটার সংখ্যা কম। যদি বেশি সংখ্যক ইলেকট্রন হয় তাহলে ব্যান্ড গঠন করতো, তো ব্যান্ড গঠন হবে না, একটা শক্তি স্তর গঠন হবে। কোথায়, এই যে দেখ এইখানে একটা শক্তির স্তর গঠন হলো, যাকে আমরা কি বলবো, ফার্মি স্তর। কি বলবো, ফার্মি স্তর। ফার্মি স্তরকে লিখে দেবো কি, যে
এই যে যে মুক্ত ইলেকট্রন গুলোর যে শক্তি মুক্ত ইলেকট্রন যেগুলো তৈরি হচ্ছে তাদের যে শক্তি স্তরটা হলো সেটা ফার্মি স্তর। এখানে তাহলে কি হবে, কিছু ইলেকট্রন থাকবে। এবারে দেখ, এখন আগে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ কত ছিল? যদি সিলিকন বলি তাহলে 1.1, বা জার্মেনিয়াম বললে 1.67 হচ্ছে। আচ্ছা, 0.67 হচ্ছে। এখন দেখ, এই ফার্মি স্তর আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা প্রায় কত হয়ে যাচ্ছে? প্রায় হচ্ছে 0.05 ইলেকট্রন ভোল্ট, মানে অনেক কম। কন্ডাকশন ব্যান্ড এবং ফার্মি স্তরের মধ্যে গ্যাপটা কত? 0.05 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? শুধু এই ছবিটা আঁকবি, সাইডে ছোট করে এঁকে নে, খুব একটা তো নেই সাইডে। হ্যাঁ, সাইডে তো ছোট। পিট অ্যাকচুয়ালি শুধু অর্ধপরিবাহীর ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপ হয়, হ্যাঁ সাইডে ছবি আঁকলেই হবে। সাইডে ছবি এঁকে লিখবে কি, যে ফার্মি স্তরে ইলেকট্রন গুলো থাকছে, মানে যে ইলেকট্রন গুলো এক্সট্রা হলো তারা একটা শক্তি স্তর গঠন করবে। সেই শক্তি স্তরটার নাম কি হচ্ছে? ফার্মি স্তর। আর সেই ফার্মি স্তর হচ্ছে কি, কন্ডাকশন ব্যান্ড আর ফার্মি স্তরের মধ্যে গ্যাপ কত? প্রায় 0.05 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? প্রায় 0.05 ইলেকট্রন ভোল্ট, প্রায়। ঠিক আছে, এবারে পি টাইপের সংজ্ঞা লিখছি। পি টাইপ, পি টাইপ অর্ধপরিবাহীর সংজ্ঞা লিখবো। ঠিক আছে, চলো পি টাইপ অর্ধপরিবাহীর সংজ্ঞা লিখে এবারে। তো বল, পি টাইপের ক্ষেত্রে কত যোজি মৌল ডোপিং করতে হবে আমাদেরকে? ত্রিযোজি। ঠিক আছে, তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে, বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে পি টাইপের সংজ্ঞা লিখছি। বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে, বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে অল্প পরিমাণ, বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে অল্প পরিমাণ ত্রিযোজি মৌল, অল্প পরিমাণ ত্রিযোজি মৌল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবি, যেমন যেমন বোরন কমা অ্যালুমিনিয়াম, বোরন কমা অ্যালুমিনিয়াম, ব্র্যাকেট শেষ। সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে, সুনিয়ন্ত্রিতভাবে মিশিয়ে যে কেলাসটি পাওয়া যায়, যে কেলাসটি পাওয়া যায় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। যে কেলাসটি পাওয়া যায় তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। আমরা একটা ছবি আঁকবো, ওই দুটো ছবি যেমন আগেরটাতে এঁকেছিলাম এটাতে আঁকবো। দেখ, সেম কি হচ্ছে, দেখ সিলিকন ছিল, তার মধ্যে একটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এসে ঢুকে গেছে ভেতরে, তাই তো? তো দেখ, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম ত্রিযোজি মৌল, তাই না? তাহলে অ্যালুমিনিয়ামের কটা ইলেকট্রন হবে বাইরের কক্ষে? তিনটে। একটা, দুটো, তিনটে। এখানে কিন্তু নেই, ওই সাইডটা নেই। তো দেখ, এর এই সাইডে সিলিকন আছে, সিলিকনের কিন্তু চারটে ইলেকট্রন হলো। এখানে সিলিকন আছে, এই সিলিকনেরও কিন্তু চারটে ইলেকট্রন। এদিকে সিলিকন আছে, এই সিলিকনের চারটে ইলেকট্রন। এখানে একটা সিলিকন আছে, এরও চারটে ইলেকট্রন। এবার দেখ, বন্ধন গঠন হচ্ছে। অ্যালুমিনিয়ামটাকে দেখাচ্ছে, হ্যাঁ দেখ, এই অ্যালুমিনিয়ামটা বাম সাইডে বন্ধন গঠন হয়ে গেছে, দুটো পেয়ে গেছে, উপরে হয়ে গেছে, নিচেও হয়ে গেছে। ডান সাইডে যখন বন্ধন গঠন করতে যাচ্ছে, সিলিকনের তো আছে বাট অ্যালুমিনিয়ামের নেই। নেই মানে কি? হোল। নেই মানে কি হলো? এখানে কিন্তু একটা হোল তৈরি হলো। এই যে যে হোল যেটা তৈরি হলো, হোল মানে কি? একটা হোল ক্রিয়েট হলো মানে কি? পজিটিভ টাইপের আধান বাহক তৈরি হলো। পজিটিভ টাইপের আধান বাহক তৈরি হলো মানে কি? এটা হচ্ছে কি পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হলো। এখন এই যে যে অ্যালুমিনিয়াম, এখানে হোল তৈরি হয়েছে মানে কি? একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। এই জন্য আমরা এখানে কি করব, যে ডোপিং যে করেছি যে এলিমেন্টটা, মানে ডোপেন্ট যেটা, সে গ্রাহক হবে না দাতা হবে? গ্রাহক হবে। এন টাইপের বেলা কি ছিল? দাতা বা ডোনার ছিল। পি টাইপের বেলা কি হবে? সে গ্রাহক হবে। কোথাও যদি ফ্রি ইলেকট্রন কোথাও পায় তাহলে কিন্তু এ নিয়ে নেবে চট করে। ক্লিয়ার? বেশ, শুধু এটুকুই দেখাবি, হোল হচ্ছে তৈরি।
আর এই ছবি করব আমরা, এটা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে কি ভ্যালেন্স ব্যান্ড। তুই বল, আগের বারে আমি যখন এন টাইপের ছবি এঁকেছিলাম তখন ফার্মি স্তরটা কিন্তু কন্ডাকশন ব্যান্ডের কাছে এঁকেছিলাম। কেন? কেন কি ফ্রি ইলেকট্রন কার কাছে থাকে? কন্ডাকশন ব্যান্ডের কাছে থাকে। আচ্ছা, এখানে কি তৈরি হচ্ছে? হোল। হোল কোথায় তৈরি হয়? ভ্যালেন্স ব্যান্ডে। তো এখানে ফার্মি স্তর কিন্তু ভ্যালেন্স ব্যান্ডের কাছে করব আমি। তো এটা হচ্ছে কি ফার্মি স্তর। ফার্মি স্তর, এখানে ফার্মি স্তরে ইলেকট্রন থাকবে না হোল থাকবে? হোল থাকবে। মানে এটা হচ্ছে কি হোল দিয়ে, হোলের যে স্তর হচ্ছে সেটা হচ্ছে কি ফার্মি স্তর। এখানে কি বলবো, ফার্মি স্তর আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে গ্যাপটা প্রায় ওইটাই 0.05 ইলেকট্রন ভোল্ট। তো এন টাইপে ফার্মি স্তর আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপ 0.05 ইলেকট্রন ভোল্ট, আর পি টাইপে ভ্যালেন্স ব্যান্ড আর ফার্মি স্তরের মধ্যে গ্যাপ 0.05 ইলেকট্রন ভোল্ট। এখানে আমি নোট বলে লিখবো কি, লিখবো যে ডোপিং এর মাত্রা যদি আমি বাড়াই, ডোপিং এর মাত্রা বাড়ালে কি বলবো, ডোপিং এর মাত্রা বাড়লে, ডোপিং এর মাত্রা বাড়লে কি হবে না, এন টাইপের ক্ষেত্রে, এন টাইপের ক্ষেত্রে ফার্মি স্তর, ফার্মি স্তর কন্ডাকশন ব্যান্ডের আরো কাছে, আরো কাছে যেতে থাকে, যেতে থাকে, অর্থাৎ ফার্মি স্তর উপরের দিকে উঠছে, যেতে থাকে এন টাইপের ক্ষেত্রে। আর পি টাইপের ক্ষেত্রে কি হবে? পি টাইপের ক্ষেত্রে ফার্মি স্তর ভ্যালেন্স ব্যান্ডের দিকে কাছে আসবে, ফার্মি স্তর ভ্যালেন্স ব্যান্ডের কাছে আসে। দেখ, ফার্মি স্তর কন্ডাকশন ব্যান্ডের আরো কাছে যেতে থাকে মানে কি, মানে ওপরে উঠতে থাকে এন টাইপের ক্ষেত্রে। আর পি টাইপের ক্ষেত্রে ফার্মি স্তর ভ্যালেন্স ব্যান্ডের কাছে আসে মানে কি, নিচে নামতে থাকে। তোকে এটা বলে দেবে যে যে ডোপিং এর মাত্রা বাড়ালে এন টাইপ এবং পি টাইপের ফার্মি স্তর কি রকম হচ্ছে, কিভাবে সরে যায়। এন টাইপ, দেখ নাম শুনে বোঝা যাচ্ছে এন টাইপ মানে কি ফার্মি স্তরে কে থাকবে? ইলেকট্রন। আর ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন কোথায় থাকে? কন্ডাকশন ব্যান্ডে। তো যত ডোপিং হবে ফার্মি স্তর তত কন্ডাকশন ব্যান্ডের দিকে এগোবে। কার ক্ষেত্রে? এন টাইপের ক্ষেত্রে। আর বল হোল কোথায় থাকে? ভ্যালেন্স ব্যান্ডে। তো পি টাইপের ক্ষেত্রে ফার্মি স্তর কিন্তু মানে হোলের যেটা স্তর সেটা ভ্যালেন্স ব্যান্ডের কাছে থাকবে। যত ডোপিং বাড়াবো তত ভ্যালেন্স ব্যান্ডের কাছে আসবে কি, তত ভ্যালেন্স ব্যান্ডের কাছে আসবে ফার্মি স্তর, মানে যেটা হোলের স্তর। ঠিক আছে, বেশ। এবারে হেডিং ওখানে লিখে রেখে দে যে পি টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য বলে। তারপরে আমরা বই থেকে নিচ্ছি পি টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য যেগুলো আছে। উল্টো উল্টো বৈশিষ্ট্য হবে, তাই না? উল্টো বৈশিষ্ট্য হবে। পি টাইপ অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য বলে হেডিং লেখ, লিখে এরপরে আমরা বই থেকে দেখব। ঠিক আছে, দেখ পি টাইপ অর্ধপরিবাহী সম্পূর্ণ নিস্তড়িত হবে কিনা? হবে তো? পি টাইপ হোক বা এন টাইপ হোক সম্পূর্ণ নিস্তড়িত হবে। প্রথম পয়েন্ট, সম্পূর্ণ পি টাইপ ক্লাসটি নিস্তড়িত। দ্বিতীয় পয়েন্ট এবার কিন্তু আমরা পড়তে পারি, যোজ্যতা পটি এবং ফার্মি স্তর। দেখ, যোজ্যতা পটি এবং ফার্মি স্তর, কেন কি এখানে ফার্মি স্তরে কে থাকবে? পি টাইপে হোল। আর হোল কার কাছে থাকবে? যোজ্যতা পটির কাছে। তো
তো ফার্মি স্তর এবং যোজিতা পটির মধ্যে ব্যবধান কত? 0.05 ইলেকট্রন ভোল্ট। পি টাইপের সংখ্যাগুরু আধান বাহক কে হবে? হোল, ঠিক আছে। এবং সংখ্যালঘু আধান বাহক হচ্ছে কি? ইলেকট্রন। পি টাইপে কি ধরনের মৌল ডোপিং করতে হবে? ত্রিযোজী মৌল। আর যেটা আমি ডোপিং করব সেটা দাতা হবে না গ্রহিতা হবে? গ্রহিতা। কেন কি? হোল তৈরি হয়েছে। আর নিচেই আছে পি টাইপ এবং এন টাইপের পার্থক্য। আমরা ডিটেলসে পড়ে নিয়েছি, পার্থক্য লিখতে পারবো। মেন পার্থক্য কি হবে? না এন টাইপের সংখ্যাগুরু আধান বাহক ইলেকট্রন, পি টাইপের সংখ্যাগুরু আধান বাহক হোল। এন টাইপে যেটা ডোপিং করি সেটা হচ্ছে পঞ্চযোজী মৌল, পি টাইপে যেটা ডোপিং করি সেটা ত্রিযোজী মৌল। এন টাইপে যেটা ডোপিং করি সেটা হচ্ছে দাতা মৌল, পি টাইপে যেটা ডোপিং করি সেটা হচ্ছে কি? গ্রহিতা মৌল। এখানে হলো এন টাইপ পি টাইপ কমপ্লিট। ক্লিয়ার? এবারে একটা সূত্র আমরা লিখবো, সেটা হচ্ছে কি? লেখ ভর ক্রিয়া সূত্র বলে হেডিং লিখবি, ভর ক্রিয়া সূত্র। আচ্ছা, ওটা যদি আমি লিখিনি, এক কাজ করবি, যেখানে এন টাইপ হেডিং লিখেছিস না, ওইখানে এন টাইপ যে হেডিং লিখেছিস, এন টাইপ হেডিং এর কাছে লিখে দিবি নাম ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব গ্রেটার দেন হোলের সংখ্যা ঘনত্ব। এন টাইপ হেডিং এর পাশে, মানে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বেশি। আর পি টাইপের পাশে কি লিখে দিবি? এন হোল ইজ গ্রেটার দেন এন ই। তো বোঝাই যাচ্ছে এটা হবে। ক্লিয়ার? হ্যাঁ, এন টাইপ পি টাইপ। এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বেশি, পি টাইপের ক্ষেত্রে হোলের সংখ্যা ঘনত্ব বেশি। ক্লিয়ার? আচ্ছা, এবারে হচ্ছে দেখ, এই যে আমি বলছি এন টাইপ আর পি টাইপের ক্ষেত্রে যে আধান বাহক তৈরি হয়েছে, তাপীয় সাম্য যখন হবে, তাপীয় সাম্য বলতে কি? মানে যখন আধান বাহক যে তৈরি হচ্ছিল পুরোপুরি একদম ব্যালেন্সে চলে এসছে, তখন একটা ফর্মুলা কাজ করবে, কি জানিস? ধর আমি পি টাইপ বলি আর এন টাইপ বলি, যে এটা হচ্ছে কি? ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব গুণ হোলের সংখ্যা ঘনত্ব। দুজনকে গুণ করলে কি আসবে? না ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের যে ঘনত্ব ছিল তার স্কয়ার। এটা ভর ক্রিয়া সূত্র। এবার আমরা লিখবো এটাকে, ঠিক আছে? আগে আমরা সূত্র লিখবো, লেখ ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র বলে হেডিং দে, দিয়ে লেখ, তারপরে এটা লিখবি। লেখ তাপীয় সাম্যাবস্থায়, তাপীয় সাম্যাবস্থায়, তাপীয় সাম্যাবস্থায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, তাপীয় সাম্যাবস্থায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ব্র্যাকেটে এন ই, মানে এন সাফিক্সে ই, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ব্র্যাকেটে এন সাফিক্সে স্মল ই, এবং এবং মুক্ত হোলের সংখ্যা ঘনত্ব, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে বলছি, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এন সাফিক্সে ই, এবং মুক্ত হোলের সংখ্যা ঘনত্ব, এবং মুক্ত হোলের সংখ্যা ঘনত্ব, এবং মুক্ত হোলের সংখ্যা ঘনত্ব এন সাফিক্সে এইচ ব্র্যাকেটের মধ্যে, এন এইচ ব্র্যাকেটের মধ্যে, এবং মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এর গুণফল ধ্রুবক, এর গুণফল ধ্রুবক। মানে কি বলা হচ্ছে? তাপীয় সাম্যাবস্থায় মুক্ত ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব এবং মুক্ত হোলের সংখ্যা ঘনত্বের গুণফল কি হচ্ছে? ধ্রুবক। পূর্ণচ্ছেদের পরে লিখবি এই ধ্রুবকটি, এই ধ্রুবকটি, এই ধ্রুবকটি বিশুদ্ধ অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব, বিশুদ্ধ অর্ধপরিবাহীর সংখ্যা ঘনত্ব ব্র্যাকেটে এন আই এর বর্গের সমান, ব্র্যাকেটে এন আই এর বর্গের সমান দিয়ে লেখার পরে যেটা বোর্ডে লেখা আছে এটা লিখে দিবে।
Ni গুণ NH সমান Ni স্কয়ার, বা কোথাও কোথাও এরা এরকমও লিখে N গুণ P সমান Ni স্কয়ার। N মানে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব বলছে ওরা, আর P মানে পজিটিভ টাইপের যেটা তার সংখ্যা ঘনত্ব বলছে। বুঝছে? কটা বাজে? আচ্ছা, এবার লেখ, হেডিং লেখ পিএন সংযোগ। পিএন সংযোগ, পিএন সংযোগ ডায়োড, এটাকে আমরা বলছি পিএন সংযোগ। নাম শুনে কি বুঝছিস? পিও আছে, এনও আছে। পিও আছে, এনও আছে মানেটা কি বলছে দেখ। পিও আছে, এনও আছে মানে এরকম ভাবিস না যে আমি একটা পি টাইপ বানালাম আর একটা এন টাইপ বানালাম দিয়ে জুড়ে দিলাম, এরকমটা হবে না। একটা ক্লাসের এক সাইড পি ডোপিং, এক সাইড এন ডোপিং। মানে কি, ধরো এটা পুরোটাই হচ্ছে সিলিকনের ক্লাস। আমি আগে বলে দিই তারপরে সংজ্ঞা লিখছি। এটা হলো একটা পুরোটাই সিলিকনের ক্লাস। ধরো আমি এই সাইডে আমি কি করলাম, পঞ্চযোজী মৌল মানে ফসফরাস গুলোকে ডোপিং করলাম। ফসফরাস পঞ্চযোজী, তাহলে এই সাইডটা কি হয়ে যাবে, পি টাইপ না এন টাইপ। মানে ফসফরাস যদি আমি ডোপিং করি তাহলে এই সাইডটা হয়ে যাবে কি এন টাইপ। আর এদিকে যদি আমি অ্যালুমিনিয়াম দিয়ে ডোপিং করি তাহলে এই দিকটা হয়ে যাবে কি পি টাইপ। তো একটা অর্ধপরিবাহী কেলাসের এক সাইডকে আমি পি টাইপ ডোপিং আর এক সাইডকে যদি আমি এন টাইপ ডোপিং করি তাহলেই এটাই হয়ে যাবে কি পিএন সংযোগ বা পিএন সংযোগ ডায়োড। ক্লিয়ার? বেশ, তাহলে এবার লেখ বিপরীত ধর্মী ডোপিং করে, বিপরীত ধর্মী ডোপিং করে, বিপরীত ধর্মী ডোপিং করে কোন অর্ধপরিবাহী কেলাসের, বিপরীত ধর্মী ডোপিং করে কোন অর্ধপরিবাহী কেলাসের, বিপরীত ধর্মী ডোপিং করে কোন অর্ধপরিবাহী কেলাসের, বিপরীত ধর্মী ডোপিং করে কোন অর্ধপরিবাহী কেলাসের একাংশকে পি টাইপ, একাংশকে পি টাইপ এবং অপর অংশকে এন টাইপ করা হলে, এবং অপর অংশকে এন টাইপ করা হলে, এবং অপর অংশকে এন টাইপ করা হলে ওই কেলাসটিকে পিএন সংযোগ বলে, ওই কেলাসটিকে পিএন সংযোগ বলে। ক্লিয়ার? ওই ওই কেলাসটিকে কি বলে, পিএন সংযোগ বলে। এখন পিএন সংযোগের আমরা যে বর্তনী চিত্র, যেটা যেমন বর্তনী চিত্র বলতে কি, রোধকে আমরা কিরকম দেখাই, রোধকে আমরা এরকম দেখাই, তাই না? ব্যাটারিকে আমরা এরকম দেখাই। তো সিম্বল দেখ, আমাকে বল এটা কি গেট বলতে পারবি? এটা হলো বাফার গেট। মনে পড়েছে? বাফার গেট, যা দেবো তাই, 0 দিলে 0, 1 দিলে 1। এটা কি গেট? এটা কি গেট? নট গেট, ঠিক না? তাহলে বাফার গেট শুধু ত্রিভুজ, মনে থাকে জানো। আর একটা রাউন্ড করে দিলে নট গেট, রাউন্ড হচ্ছে না এখানটায়। যদি এরকম একটা লাইন টেনে এটা করে দিই তাহলে এটা হয়ে যাবে কি পিএন সংযোগ ডায়োড, যার এই সাইড পি আর এই সাইড এন। ক্লিয়ার? আমি আগের গুলো মনে করালাম যাতে না কনফিউজ হয়। শুধু ত্রিভুজ দিলে বাফার গেট, ত্রিভুজের উপরে একটা রাউন্ড করে দিলে নট গেট, আর ত্রিভুজের পরে একটা লাইন টেনে দিলে হয়ে যাবে পিএন সংযোগ ডায়োড। বোঝা গেল? এদিকটা পি, যেদিকে লাইন টানা আছে সেটা হচ্ছে কি পিএন। এরপরে আসবে জেনার ডায়োড, এদিকে একটু বাড়িয়ে দেবে এদিকে একটু বাড়িয়ে দেবে, হয়ে যাবে জেনার ডায়োড। বাট আমরা এখন পিএন জংশন ডায়োডে আছি, ঠিক আছে? পিএন। বেশ, বর্তনী চিত্র আঁকবি পিএন সংযোগ ডায়োড। হয়েছে? এবারে যেই আমরা পিএন সংযোগ ডায়োড বানিয়ে দিলাম, হলো কি দেখ, আমি বলছি এটা, এটা হচ্ছে কি মিডিল লাইন, ঠিক আছে? এই দিকটা পি আর এই দিকটা এন। আমাকে বল দুদিকেই নিস্তড়িত হয় কি না? বল বল, দুদিকেই নিস্তড়িত কি না?
এদিকেও নিস্তড়িত এদিকেও নিস্তড়িত। তবে আমি এখানে লিখব কি, সংখ্যাগুরু কিছু আধানবাহক আছে এই দিকে, মানে কিছু হোল আছে, কিছু হোল আছে, মানে সংখ্যাগুরু আধানবাহক হোল না, বেশি সংখ্যায় কি আছে, হোল আছে। ইলেকট্রনও আছে কিন্তু কম সংখ্যায় আছে। ইলেকট্রন কয়েকটা দেখিয়ে দিলাম, 2-4টে ইলেকট্রন দেখিয়ে দিলাম। ঠিকঠাক দেখ, ক্লিয়ার হচ্ছে? এই দিকটা পি সাইড না, এদিকে হোল বেশি ইলেকট্রন কম। ক্লিয়ার? অসুবিধা নেই। আচ্ছা, এদিকটা এন সাইড, তো এদিকে ইলেকট্রন বেশি, মানে মুক্ত ইলেকট্রন বেশি। হোলও আছে, নেই যে তা নয়, বাট কম আছে। এই একটা হোল দেখালাম, এই 3টে হোল দেখিয়েছি, ব্যাস। বোঝা যাচ্ছে না? তোরা তো ব্যাপন পড়েছিস। ব্যাপন মানে কি, বেশি সংখ্যার বা বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গাতে অটোমেটিকলি চলে যাওয়া, নাকি না? বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গাতে অটোমেটিকলি চলে যাওয়াটাকে আমরা কি বলি, ব্যাপন বলি। যদি বলি পি টাইপ সাইডে কার সংখ্যা ঘনত্ব বেশি, হোলের। এন টাইপ সাইডে কার সংখ্যা ঘনত্ব বেশি, ইলেকট্রনের। তো সাধারণভাবে কি বোঝা যাচ্ছে যে পি সাইড থেকে কিছু কিছু হোল এন সাইডে যাবে না, এরকম বলতে নেই। হোল যায় না, ইলেকট্রন আসে, মানে এন সাইড থেকে কিছু ইলেকট্রন আসবে এদিকে। ইলেকট্রন এসে কি করবে, এই ইলেকট্রনটা যদি এসে, ধরো এখানে একটা হোল আছে, এখানে একটা হোল আছে, এই ইলেকট্রনটা যদি এসে এই হোলে পড়ে, তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রনও গায়েব হয়ে যাবে আর হোলটাও গায়েব হয়ে যাবে, নাকি না? ঠিক না? তো এখানেও ইলেকট্রন নেই আর এখানেও হোল নেই, দুজন মিলিত হয়ে গেছে, শেষ। ঠিক আছে, মানে শেষ মানে কি, বন্ধনের মধ্যে চলে এসছে। এই ইলেকট্রনটা এসে এই হোলে, তো এখানেও কিছু নেই, এখানে, এরকম করে এই যে মাঝের যে মিডিল লাইন না, মিডিল লাইনের দু সাইডে কি হবে, এই সাইডে কিছু ইলেকট্রন চলে আসবে আর এই সাইডে কিছু, মানে ইলেকট্রন চলে আসবে ব্যাপনের জন্য। ফলে কি হবে, এই জায়গাটাতে কোনো আধান বাহক থাকবে না, না হোল না ইলেকট্রন। এই জায়গাটাকে আমরা কি বলবো, নিঃশেষিত অঞ্চল। কি বলবো, নিঃশেষিত অঞ্চল। তবে একটা জিনিস খেয়াল করে দেখ, একটা জিনিস খেয়াল করে দেখ, প্রথমে এন সাইড ছিল কি নিস্তড়িত, পি সাইড ছিল নিস্তড়িত। ব্যাপন হওয়ার ফলে কি হয়েছে, এন সাইড থেকে কিছু ইলেকট্রন কিন্তু পি সাইডে এসছে, যেটা আগে ছিল নিস্তড়িত। মানে পি সাইড এখন হয়ে যাবে কি, নেগেটিভলি চার্জড। কেন কি, পি সাইড আগে থেকে কি ছিল, নিস্তড়িত। ইলেকট্রন এখান থেকে এসছে কিছু, মানে পি সাইড এখন নেগেটিভলি হয়ে যাবে চার্জ। আর এন সাইডে ইলেকট্রনের ঘাটতি হলো, মানে এন সাইড হয়ে যাবে পজিটিভলি চার্জ। বোঝা গেল? তার মানে আমরা কি বলবো, যে একটা পিএন সংযোগ ডায়োড গঠন করলেই এন সাইড থেকে কিছু ইলেকট্রন পি সাইডের দিকে যাবে এবং ইলেকট্রন হোল পরস্পর মিলিত হয়ে যে মিডিল লাইন যেটা ছিল তার দুই সাইডে কোনো আধান ভাগ থাকবে না, যেটাকে আমরা কি বলছি, নিঃশেষিত অঞ্চল। ক্লিয়ার? নিঃশেষিত অঞ্চল। তাহলে হ্যাঁ, হেডিং আসবে নিঃশেষিত অঞ্চল বলে, নিঃশেষিত অঞ্চল বলে। ঠিক আছে, নিঃশেষিত অঞ্চল বলে হেডিং লিখবে। একটি পিএন সংযোগ ডায়োড, একটি পিএন সংযোগ ডায়োড তৈরি করা মাত্রই, একটি পিএন সংযোগ ডায়োড তৈরি করা মাত্রই, একটি পিএন সংযোগ ডায়োড তৈরি করা মাত্রই মাত্রই এন সাইড থেকে মুক্ত ইলেকট্রন, এন এন আমি সাইড বলেছি না, বা এন, ঠিক আছে লিখতে পারিস যে এন প্রান্ত বলতে পারিস, সাইড না বলে প্রান্ত বলতে পারিস। ঠিক আছে, এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে, এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে, এন প্রান্ত থেকে পি প্রান্তের দিকে মুক্ত ইলেকট্রনের ব্যাপন হতে শুরু করে।
এন প্রান্ত হতে পি প্রান্তের দিকে ব্যাপন হতে শুরু করে এন প্রান্ত হতে পি প্রান্তের দিকে মুক্ত ইলেকট্রন ব্যাপন হতে শুরু করে। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এবার দেখ যে এর ফলে সংযোগ তলের দুই পাশে খানিকটা অঞ্চল জুড়ে, এর ফলে সংযোগ তলের দুই পাশে, যেটা হচ্ছে কি এদের মিডিল লাইন, যেটা এর ফলে সংযোগ তলের দুই পাশে, খানিকটা অঞ্চল জুড়ে কোনো মুক্ত আধানের অস্তিত্ব থাকে না। কোনো মুক্ত আধানের অস্তিত্ব থাকে না। ঠিক আছে? কোনো মুক্ত আধানের অস্তিত্ব থাকে না। এই অঞ্চলটিকে নিঃশেষিত অঞ্চল বলে। ঠিক আছে? এই অঞ্চলটিকে নিঃশেষিত অঞ্চল বলে। দেখ, আমরা দেখছি এখানে এটা হওয়ার ফলে পি সাইড হয়ে গেছে কি নেগেটিভলি চার্জ, আর এন টাইপ হয়ে গেছে কি পজিটিভলি চার্জ। অর্থাৎ এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়ে গেছে, নাকি না? এদের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়ে গেছে, মানে কি এই সাইড পজিটিভ আর এই সাইড নেগেটিভ, মানে আমি একে এরকম ভাবছি, একটা প্লেট, এই সাইড পজিটিভ আর এই সাইড নেগেটিভ। এখন তুই বল, এন সাইড থেকেই তো ইলেকট্রন যাচ্ছিল, এখন একটা ইলেকট্রনকে পাঠিয়ে দেখ এন সাইড থেকে পি সাইডের দিকে যাবে, বল টানবে না পেছনের দিকে? প্লাস একে টানবে না পেছনের দিকে? মাইনাস একে বিকর্ষণ করবে না? করবে। তার মানে কি, প্রথমে যতটা অনায়াসে যাচ্ছিল ভালোভাবে, এখন একটা পোটেনশিয়াল ব্যারিয়ার হচ্ছে, যে কি করবে, এদিকটা পজিটিভ এদিকটা নেগেটিভ। তো এখন কিন্তু একটা সময় পরে কিন্তু এই ব্যাপারটা আর হবে না, কেন কি একটা বিভব পার্থক্য তৈরি হয়ে গেলে এই ইলেকট্রন কিন্তু আর যদি যেতে চায় যেতে পারবে না, কেন কি এদিকের পজিটিভ না একে টেনে রাখবে, আর এদিকের নেগেটিভ কি করবে, ওকে বিকর্ষণ করবে। একটা পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি হয়ে যাবে, তাই না? কোন দিকটা হাই ভোল্টেজ হচ্ছে পি সাইড, আর এন সাইডটা হচ্ছে কি নেগেটিভ, মানে কি লো ভোল্টেজ। তো পোটেনশিয়াল ব্যারিয়ার আমরা কি করব, আমরা এরকম করে দেখাবো যে এন সাইডটা হাই ভোল্টেজ, পি সাইডটা কিন্তু লো ভোল্টেজ, এরকম করে আমরা দেখাবো। ক্লিয়ার? এন সাইডটা হচ্ছে কি হাই ভোল্টেজ হচ্ছে, আর পি সাইডটা হচ্ছে কি লো ভোল্টেজ হচ্ছে, আমরা এরকম করে দেখাবো। এটাকে কি বলবো, এন সাইডটা হচ্ছে কি উচ্চ বিভব, আর পি সাইড হচ্ছে কি না নিম্ন বিভব। একটা বিভব প্রাচীর তৈরি হলো, কতটা, এই যে পোটেনশিয়ালের গ্যাপ হচ্ছে। এন সাইডটা হচ্ছে কি উচ্চ বিভব, পি সাইডটা হচ্ছে কি নিম্ন বিভব। ক্লিয়ার? নিম্ন বিভব মানে এরকম করে আমি দেখাচ্ছি, দেখ ভালো করে এঁকে দিচ্ছি, না হলে আরেকবার। এই যে দেখ, এটা উচ্চ বিভব, এন সাইড একটু কম হলো, পি সাইডটা নিম্ন বিভব। এবার ঠিক আছে, এখানে লিখবো কি উচ্চ বিভব, একে লিখবো কি নিম্ন বিভব। দেখ, আমরা যখন বায়াস বলবো না, বায়াস বলতে কি ভোল্টেজ অ্যাপ্লাই করা, পি সাইড মানে কি পজিটিভ সাইড। দেখ, একটা পিএন সংযোগ ডায়োডকে ব্যাটারির সঙ্গে জুড়ে দেওয়া মানেই আমি বায়াসিং করছি, ঠিক আছে? একটা পিএন সংযোগ ডায়োডকে একটা ব্যাটারির সঙ্গে জুড়ে দেওয়া মানে আমি বায়াসিং করছি। পি সাইডে যদি আমি ব্যাটারির পজিটিভ আর এন সাইডে যদি ব্যাটারির নেগেটিভ জুড়ি, মানে সেম জুড়ি, তাহলে ওটাকে বলে কি ফরওয়ার্ড বায়াস, মানে সম্মুখ বায়াস। আর পি সাইড মানে কি পজিটিভ সাইডের সাথে যদি ব্যাটারির নেগেটিভ সাইড মানে উল্টো করে জুড়ি, তাকে বলবো কি বিপরীত বায়াস। তো তুই নিজে বল, একটা পিএন সংযোগ ডায়োড তৈরি করা মাত্রই অটোমেটিকলি এন সাইড কি হয়েছে পজিটিভে, আর পি সাইড নেগেটিভে, মানে উল্টো হয়ে গেছে না? তো পিএন সংযোগ ডায়োড কিন্তু অটোমেটিকলি বিপরীত বায়াসে চলে গেছে।
আমরা কি বলছি যে পি সাইডের সাথে ব্যাটারির পজিটিভ এন্ড যদি জুড়ি তাহলে সম্মুখ বায়াস, বাট এখন পি সাইড কি হয়ে গেছে নেগেটিভ, তার মানে অটোমেটিকলি কি হয়েছে বিপরীত বায়াসে চলে গেছে। ক্লিয়ার? এবার লেখ শুধু এটাই লাস্ট লাইন, পিএন সংযোগ সম্মুখ বায়াস বিপরীত বায়াস। ঠিক আছে, লেখা হয়ে গেছে সবার? পিএন সংযোগের সম্মুখ বায়াস, হেডিং লিখবি পিএন সংযোগের সম্মুখ বায়াস, পিএন সংযোগের সম্মুখ বায়াস, শুধু ছবি আঁকবো দিয়ে ছেড়ে দেবো। পিএন সংযোগের সম্মুখ বায়াস, পিএন সংযোগের সম্মুখ বায়াস। দেখ, একটা পিএন জাংশন ডায়োড যার পি সাইডের সঙ্গে আমি ব্যাটারির কোন প্রান্ত জুড়েছি পজিটিভ, আর এন প্রান্তের সঙ্গে কি জুড়েছি নেগেটিভ, তাহলে এটাই হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। ক্লিয়ার? বা সম্মুখ বায়াস, সম্মুখ বায়াস। আচ্ছা, রিভার্স বায়াস বা রিভার্স বায়াস কি হচ্ছে বিপরীতমুখী বায়াস, বিপরীতমুখী বায়াস যাকে বলছি উল্টো করে জুড়তে হবে, তাই না? পিএন সংযোগ ডায়োডের কি করব, পি সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ জুড়ব, এটা পিএন সংযোগ ডায়োড, পিএন সংযোগ ডায়োড এটাকে আমরা কি করব ব্যাটারির নেগেটিভের সঙ্গে জুড়ে দেব। ক্লিয়ার? মাইনাসের সঙ্গে। ক্লিয়ার? পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে একটা পিএন সংযোগ ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে জোড়া মানে কারেন্ট যাবে, রিভার্স বায়াসে জোড়া মানে কারেন্ট যাবে না। মানে পিএন সংযোগকে ফরওয়ার্ড বায়াস মানে আমি বলবো যে সুইচ আমি ক্লোজ করে দিয়েছি যাচ্ছে কারেন্ট, আর রিভার্স বায়াস মানে সুইচ আমি ওপেন করে দিয়েছি কারেন্ট যাচ্ছে না। এটাকে আমরা ইউজ করে পরে কিন্তু আমরা গেট ইউজ মানে গেট বানাবো, যেটা হচ্ছে কি অর গেট, অ্যান্ড গেট, আর আমরা নট গেট করেছি না সুইচ এবং বাল্ব দিয়ে। যদি রায় মার্টিনের কোশ্চেন খুলিস তাহলে ওখানে দেখতে পাবি তোকে বলবে যে পিএন সংযোগ ডায়োড দিয়ে অর গেট বানাও, তো ডায়োডটা পড়া হয়ে গেলে তখন আমরা অর গেট বানিয়ে দেবো, ওই জন্য আমি কোশ্চেনটা এখানে রেখেছি। আজকের এই পর্যন্ত থাকবে। তো সোজা কথা হচ্ছে কি পি মানে পজিটিভ, পজিটিভের সাথে পজিটিভ জোড়া মানে সেম সেম জোড়া মানে ফরওয়ার্ড বায়াস। পি মানে পজিটিভ, পজিটিভের সঙ্গে সরি এটা প্লাস হবে, এটা পি এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ জোড়া মানে রিভার্স বায়াস। ক্লিয়ার? ভালো করে পড়বি এই পর্যন্ত। তড়িৎ প্রবাহ আমি এখন দেখাচ্ছি না, তড়িৎ প্রবাহ কোন দিকে হচ্ছে কি হচ্ছে ডিটেলসে আমি, এর কারেন্ট কোন দিকে হবে, নিঃশেষিত অঞ্চল পরে পরে ছোট হবে, যে কারেন্ট কিরকম বাড়বে, তোরা প্র্যাকটিক্যালি হয়তো গ্রাফ করেছিস, এরকম টাইপের গ্রাফ আসে, এরকম টাইপের গ্রাফ আসে। ঠিক আছে, ভি এবং আই এবং ভি এর গ্রাফ, তো এগুলো আমরা পরের দিন ডিটেলসে করবো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। ঠিক আছে, চল এই পর্যন্ত থাক।